এই ভিডিওটা কাউকে শেয়ার করা যাবে না। একদম নিজে, নিজে দেখবা। তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, রিটেন পরীক্ষা এবং এখন ভাইবা পরীক্ষা দেওয়ার চিন্তা। ভাইবা মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা। সো প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে অনেকের টেনশন আছে, আবার অনেকের ফ্যান্টাসিও আছে। আমি খুব প্র্যাকটিক্যাল হাতে নাতে প্র্যাকটিক্যাল করা শিখবো। ওরে আমার আইনস্টাইন রে! তো তোমরা যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে টেনশনে আছো অথবা ফ্যান্টাসিজমে আছো, তোমাদের দুজনের জন্যই এই ভিডিওটা থাকবে। তো এই ভিডিওতে আমরা যেসব কথা বলবো সেগুলা নরমালি প্রচলিত যেভাবে হওয়া উচিত সেভাবে না, বরং আমাদের দেশে যেটা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ এই 4টা সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আর আইসিটি প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার তোমাদের কলেজ থেকেই বোর্ডে পাঠানো হয়েছে। তো ওইটা নিয়ে টেনশন করার বিষয় না, তোমার নিজের কলেজ তোমার ফেল করাবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্র্যাকটিক্যাল পরীক্ষায় কাউরে ফেল করায় না যদি তুমি নিজে পরীক্ষা দিতে বসো। তো পরীক্ষার ডেটটা অবশ্যই জেনে যাবা। যেমন ধরো আমরা প্রত্যেকটা ফিজিক্স পরীক্ষার আগে যেরকম ফিজিক্সের ভিডিও বানাইছি, তুমি কিন্তু দেখবা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে আমরা ফিজিক্স প্র্যাকটিক্যালের ভিডিও বানাবো না, বা ওই লেভেলের কন্টেন্টও আমরা দেই না। কারণ এক ভিডিওতে আজকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ 4টা সাবজেক্টের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেটটা খুব ভালো মতো খেয়াল করবা। এবার আসো, যখন তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার 25 মার্ক ডিপেন্ড করতেছে এই 3টা জিনিসের উপর। প্রথমত তোমার খাতা, এই খাতাটা অবশ্যই নিয়ে যেতে হবে। এখন এটা কি তুমি নিজে লিখবা না তোমার বন্ধুরে দিয়ে লেখাবা না কাকে দিয়ে লেখাবা, ডাজন্ট ম্যাটার। এই খাতার মধ্যে সাইন থাকতে হবে, সেই সাইনটা তোমার হবে না তোমার স্যারের হবে, এটাও ডাজন্ট ম্যাটার। কিন্তু কথা হচ্ছে তোমার বাবা এই খাতাটা ভর্তি থাকতে হবে, খাতা সুন্দর মতো লিখতে হবে। তো খাতা লেখা থাকতে হবে, এটা হচ্ছে একটা শর্ত। আর সেকেন্ড শর্ত হচ্ছে খাতার মধ্যে সাইন থাকতে হবে। তো স্যার জাস্ট খাতাটা দেখবেন, দেখবেন যে সাইন করা আছে কিনা। সাইন করা থাকলে ইটস ওকে, খাতা ফালাই দিবেন। তো এই খাতার কিন্তু আর কোনো ভ্যালু নাই। তো তুমি এখান থেকে 5 মার্ক পেয়ে যাবা যদি খাতা থাকে। তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা যদি না নিয়ে যাও, তুমি মোটামুটি শিওর যে তুমি এখান থেকে খুব বেশি মার্ক, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষায় 20-এর বেশি পাবা না। অলরেডি তোমার 5 মার্ক এখানে চলে যায়, কিন্তু ওইটার মধ্যেও ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। নরমালি প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কস 15-র চেয়ে কম দেওয়া হয় না যদি তুমি সবকিছু ঠিক মতো নিয়ে যাও। এখন আসো, তো তোমার খাতার কাজ শেষ। এবার তুমি যখন মানে ঢুকছো, রুমে ঢোকার সময় তোমার খাতাটা অলরেডি জমা নিয়ে নিছে। এখন যখন তোমাকে এক্সপেরিমেন্ট করতে দিবে, এক্সপেরিমেন্টের উপর তোমাকে লিখতে হবে, রিটেন পরীক্ষা হবে এবং এক্সপেরিমেন্টের উপর তোমাকে একটা ভাইবাও নেওয়া হবে শর্টকাট। সো এখন আসো, রিটেন পরীক্ষার জন্য তুমি তো আর এক্সপেরিমেন্ট করবা না। সাধারণত বাংলাদেশের বেশিরভাগ কলেজেই এই এক্সপেরিমেন্ট করার মতো সুযোগ থাকে না, বেশিরভাগ কেন বলতেছি, কোথাও থাকে না। তো আলটিমেটলি তুমি, এটা হচ্ছে তোমার বুয়েটের ল্যাব না, এটা এনডিসির ল্যাব না। সুতরাং এক্সপেরিমেন্ট কি করতে হবে না করতে হবে ওইদিকে চিন্তাবাদ। তোমার যেটা এক্সপেরিমেন্ট পড়ছে, প্রশ্নটা পাইছো, লেখা শুরু। এখন ভাই তুমি কি মুখস্থ করে করে লিখবা? না। তাহলে কই থেকে লিখবা? বই নিয়ে যাবা। তুমি প্র্যাকটিক্যালের জন্য বই নিয়ে যাবা, ঠিক আছে? এটা কিন্তু আমার স্যারের সামনে দেখায় না, স্যার এই বইটা কি আমি নিতে পারবো? তাইলে বাবা তুমি শেষ। তোমাকে অবশ্যই প্র্যাকটিক্যালের বইটা লুকায় লুকায় নিতে হবে। প্র্যাকটিক্যালের বই, ওকে। কারণ কি? কারণ তুমি খাতা দেখে লিখতে পারবে না। খাতা দেখে তোমার কিন্তু খাতা অলরেডি জমা নিয়ে নিছে। তো প্র্যাকটিক্যাল যখন তুমি লিখবা, তখন প্র্যাকটিক্যালের বই দেখে লিখতে হবে। অথবা ধরো তোমার যে আশেপাশে, তুমি তো জানো তোমার আগে কে আছে পরে কে আছে। ২ জনের মধ্যে একজনে বই লিখে নিয়ে বই নিয়ে যাবা। মানে একদিন একেকজন নিয়ে যাবা আরকি। আর ফোনটাও সাথে নিয়ে রাখতে পারো। সো দেখা যেতে পারে যে ধরো কোনো সময় এমন হইতে পারে টিচার যদি একটু বেশি স্ট্রিক্ট হন, সেক্ষেত্রে হয়তো বই তোমাকে মানে চেক করে তার ঢুকাইতে পারে রুমের মধ্যে। সেক্ষেত্রে তুমি ফোন দিয়ে লিখতে পারো। সো একটা না একটা অল্টারনেটিভ অপশনস তো আছেই। তুমি হয়তো প্র্যাকটিক্যাল বই দেখে লিখবা, আর নাহলে তো মোবাইল ফোন দেখে লিখবা। কিছু একটা না দেখে তো মানে লিখতেই হবে আলটিমেটলি। এরপরে এখন তুমি রিটেন না হয় লিখলা, ভাইবা কেমনে দিবা? দেখো, রিটেনে যে 15 মার্ক আছে, এই 15 মার্ক অনেকে মনে করে যে এটা লিখলেও 15 দিবে, না লিখলেও 15 দিবে। এটা কিন্তু এরকম না। টিচার যেরকম ভাবে আমাদের নরমাল পরীক্ষার খাতা চেক করেন, ওরকম ভাবে কিন্তু রিটেন পরীক্ষার খাতাও চেক করা হয়। বাট ওটা পড়া হয় না, কিন্তু তোমার খাতা তো ভর্তি করতে হবে। তো পরীক্ষায় যে এক্সপেরিমেন্টটা থাকবে, যা পারো আল্লাহর রহমতে প্র্যাকটিক্যাল বই দেখে, ফোন দেখে, মাথা থেকে যেমনে পারো এই খাতা ভর্তি করে দিয়ে আসতে হবে, ঠিক আছে? যে এক্সপেরিমেন্টটা থাকবে সবগুলোর আনসার করে দিয়ে আসতে হবে। ওকে, ডান। এবার আসি আমাদের ভাইবা পরীক্ষার জন্য। কথা হচ্ছে এই ভাইবা পরীক্ষা না আসলে খুব একটা কোনো ভাইবা না। যেমন ধরো আমি যখন আমার নিজের নিজের এক্সপেরিয়েন্সের কথা বলি। আমি যখন ম্যাথ পরীক্ষা দিতে গেছি, ম্যাথ পরীক্ষায় তো খাতা তো জমা দিয়েছি শুরুতেই। তারপর রিটেন হচ্ছে লিখছি। লেখার পরে এখন ভাইবা দিছে, মানে ভাইবা নেওয়ার আগেই স্যার খাতার মধ্যে 25 বসায় রাখছে। তো ভাইবা বসার মানে দেওয়া যে কথা, না দেওয়া তো একই কথা। তো আল্টিমেটলি এই ভাইবা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। হয়তো তোমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা কি পরীক্ষা দিতে আসছো? ফিজিক্স ফার্স্ট পেপার। তোমরা কি কলেজে প্র্যাকটিক্যাল করো? হ্যাঁ, করি।
তো এরকমভাবে ২-১ টা কথা জিজ্ঞেস করে নরমাল কথা জিজ্ঞেস করা হয়। এটার মাত্রা কি বা এটার একক কি জিজ্ঞেস করতে পারে। ধরো তোমাকে ত্বরণের একটা এক্সপেরিমেন্ট পড়ছে। তো ত্বরণের একক কি? ত্বরণের নরমাল ভ্যালু কত? এই টাইপের কথা হয়তো জিজ্ঞেস করতে পারে। নরমাল খুবই ইজি ভাইবা। এটা যদি তুমি পারো তাহলে ৫ পাবা। আর নয়তো না পারলে ১-২ মার্ক কম পাবা। তো এখান থেকে আসলে মার্কটা কমে। দেখো তুমি খাতা যদি ঠিকমতো রেডি করে নিয়ে যাইতে পারো, তার মানে তুমি ডেফিনিটলি এখানে ৫ মার্ক পাইতেছো। এটাতে কোনো সমস্যা নাই। এবং তুমি যদি এটা ঠিকমতো লিখতে পারো, যেমনিই লিখো না কেন, এখানে তুমি ১৫ পাইতেছো। বাট যদি না লিখো তাইলে কিন্তু মার্ক কমবে। এটা সিওর। এবার আসো, ভাইবা পরীক্ষায় যদি তুমি পারো, তাইলে হয়তো এখানে ৫ পাবা। ভাইবা পরীক্ষায় যদি না পারো, তাহলে তুমি এখানে ৩ পাবা, ৪ পাবা, ২ ও পাইতে পারো। তো এইজন্যই মানুষের মার্ক ২২, ২৩, ২৪, ২৫ এরকম কিছু একটা হয়। বুঝছো? এরকম কিছু একটা হয়। তো তুমি মোটামুটি সিওর থাকো যে এরকম একটা মার্কই তুমি পাবা, যদি না তুমি এখানে কোনো ব্লান্ডার করো। খাতা না নিয়ে গেলে তো তোমার মার্ক দিবে না রে ভাই। তুমি যদি তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে তুমি গেছো পরীক্ষা দিতে, তুমি খাতার মধ্যে কিছু লিখলে না, মনে করছো তোমার এমনিতেই মার্ক দিয়ে দিবে। তাইলে তো হবে না। এবং তুমি যে এই রিটেনটা লিখবা, এই রিটেনটা লেখার সময় কিন্তু তোমার একদম সবসময় তুমি যে ফোন দেখে লিখতে পারবা বা প্র্যাকটিক্যালের বই দেখে লিখতে পারবা, বিষয়টা কিন্তু ওরকম না। মাঝে মধ্যে টিচার যখন গার্ড দিতে আসবেন তখন বইটা লুকিয়ে রাখতে হবে। যখন গার্ড দিতে আসবেন মানে তোমার সামনে আসবেন, তখন তো তুমি বেঞ্চের উপর লিখে রাখলে মানে বই রাখলে তো হবে না। তুমি হচ্ছে এটা নিচে রেখে লিখতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশের ট্র্যাডিশন, এমনি চলতেছে সবকিছু। তো আশা করি প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কারোর খুব একটা টেনশনে করার কিছু নাই। প্র্যাকটিক্যাল তোমার এই মানে কি বলা যায়? তোমাকে ইন্সট্রুমেন্ট দিয়ে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন করতে হবে। এইটা সম্ভাবনা নাই বললেই চলে। অন্তত তুমি হচ্ছে এগুলো তো আর একজনের দেওয়া হয় না। ধরো ৪ জনের বা ৮ জনের বা ১০ জনের একটা গ্রুপ দেওয়া হয়। যে এই ৪ জন বা ৫ জন বা ১০ জনে মিলে এই প্র্যাকটিক্যালটা করো। এখন এটা তো তোমার সবার জন্য একসাথে মার্ক কমায় দিবে না। সো দ্যাটস ওয়াই মোটামুটি এটা সিওর থাকো। তোমার সাথে যদি টিচারের শত্রুতা না থাকে তাইলে তুমি মোটামুটি এরকম একটা মার্কই পাবা। ডিপেন্ড করতেছে তুমি ভাইভাতে এখানে মার্ক পাইতেছো কিনা। ভাইভাতে তেমন কিছুই জিজ্ঞেস করে না আসলে। আমারে কিছুই জিজ্ঞেস করে নাই। বাট হয়তো তোমার জিজ্ঞেস করতেও পারে ১-২ টা কোয়েশ্চেন, খুবই সিম্পল কোয়েশ্চেন, বাট এটা পারতে হবে এবং এটা পারার জিনিস। এর চেয়ে কঠিন জিনিস তুমি এইচএসসি পরীক্ষার রিটেন পরীক্ষায় আনসার করেই আসছো। সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষা, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, বায়োলজি প্র্যাকটিক্যাল, ম্যাথ প্র্যাকটিক্যাল সবগুলা শেষে তুমি অ্যাডমিশনের জার্নিটা দুর্দান্তভাবে শুরু করতে পারবে এবং এখন থেকেই তুমি আস্তে, আস্তে দেখবা যে আমরা অ্যাডমিশনের গাইডলাইনগুলো দিতেছি এবং ৭ তারিখে তোমাদের জন্য আমাদের মেডিকেল ওয়েবিনার আছে এবং তোমরা অবশ্যই মেডিকেল ওয়েবিনার জয়েন করবা। আমি বলতে পারি ধরো আজ থেকে ৪ মাস পরে বা ৩ মাস পরে যখন তুমি অ্যাডমিশন টেস্টে চান্স পাবা, যখন তুমি কোনো একটা বক্তব্য রাখবা যে তুমি কিভাবে চান্স পাইছো বা তোমার এই জার্নিটা কিভাবে শুরু হইছে। তুমি যদি এতদিন পর্যন্ত শুরু না করে থাকো, তাহলে তুমি ৭ আগস্ট থেকেই এই জার্নিটা শুরুর কথা বলবা। কারণ ৭ আগস্ট থেকেই তুমি নেক্সট ৪ মাসের রোড ম্যাপটা পেয়ে যাবা যে তোমাকে কি করতে হবে, কিভাবে পড়তে হবে আর তুমি এক্সাক্টলি কিভাবে এতদিন যদি না পড়ে থাকো সেটাকে কিভাবে ওভারকাম করতে হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।